আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা অনেকেই ব্র্যাক এবং ব্র্যাকের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে চাকরি করতে চান, কিন্তু কিভাবে তাদের সার্কুলার হয়, কিভাবে আবেদন করব এই বিষয়ে অনেকেই জানেন না। তো আপনাদের দেখাই কিভাবে আপনারা ব্র্যাকের প্রতিষ্ঠানগুলোর সার্কুলার হয় এবং কিভাবে আপনারা আবেদন করবেন। ব্র্যাকের বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের জন্য আপনাকে ব্র্যাকের নির্দিষ্ট ওয়েবসাইট আছে braccareer.net, সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। প্রথমে চলে আসবেন গুগলে এসে লিখবেন ব্র্যাক ক্যারিয়ার। ব্র্যাক ক্যারিয়ার লিখলেই চলে আসবে braccareer.net, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। দেন লগ ইন। এখানে চলে আসার পর যেহেতু আপনার আইডি ক্রিয়েট করা নাই, প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে, তারপর পাসওয়ার্ড দিয়ে। এখানে চলে আসার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নিতে হবে। দেন অ্যাক্টিভেট। আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হওয়ার পর আপনাকে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, বেসিক ইনফরমেশন, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রেনিং, অ্যাডিশনাল ইনফরমেশন। এই সকল ইনফরমেশন এখন আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে একটা অফিসিয়াল ছবি এখানে সেট আপ করে নিতে হবে। তারপর ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার ফুল নেম, আপনার বাবার ফুল নেম, জেন্ডার এবং যাবতীয় ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। চলুন তথ্যগুলো একসাথে ফিল আপ করি। আপনি যদি ব্র্যাকে বর্তমানে জব করেন তাহলে এই অপশনটাতে আপনি অ্যাক্টিভ করে নেবেন এবং আপনার পিন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে নেবেন। এই অপশনটাতে আপনার একটা আপডেট সিভি আপলোড করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট পেজ। নেক্সটে চলে আসার পর আপনার সকল এডুকেশন ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। চলুন সকল এডুকেশন ইনফরমেশনগুলো একসাথে ফিল আপ করে ফেলি। সব ইনফরমেশন আপডেট হয়ে যাওয়ার পর নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই অপশানেতে আসার পর যদি আপনার কোনো পূর্বের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে সেটা দিতে পারেন, আর যদি আপনার ফ্রেশার হয়ে থাকেন তাহলে এই অপশনটা স্কিপ করে নেক্সট অপশনে চলে যেতে পারেন। নেক্সট অপশন হচ্ছে ট্রেনিং অ্যান্ড স্পেসিফিকেশন। এই অপশনে আসার পর আপনার যদি কোনো ট্রেনিং স্কিল থাকে তাহলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশনটাতে আসার পর আপনার কারেন্ট যে স্যালারি, যদি জব করেন কারেন্ট যে স্যালারি পান সেটা লিখবেন এবং এক্সপেক্টেড স্যালারি আছে এটা লিখে দিবেন এবং নোটিস পিরিয়ড এটা আপনি 3 দিন দিয়ে দিবেন। নেক্সট এবং লাস্ট অপশনে আপনারা প্রথমে সিলেক্ট করে নিতে পারেন বাংলা বা ইংলিশে। আপনার বাংলা সিলেক্ট করার পর এখানে যতগুলো বিবৃতি আছে ওদের সবগুলো পড়ে আপনি ইয়েস অথবা নো এই অপশনগুলো সিলেক্ট করে নেবেন এবং সর্বশেষ সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনি যখন সেভ দিয়ে দিবেন আপনার প্রোফাইলটা রেডি হয়ে যাবে এবং এই প্রোফাইলের আন্ডারে থেকেই আপনি আপনার সমস্ত জবে ব্র্যাকের সমস্ত জবে এখান থেকে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।